আমাদের অনুসরণী 8.3 দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের অঙ্ক শুরু করতে যাচ্ছি। 8 নম্বর থেকে আমরা শুরু করব। তো লাস্টে আমরা 8-এর ক নাম্বারটা হচ্ছে cos 17 পাই বাই 10 প্লাস cos 13 পাই বাই 10 cos 9 পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল হচ্ছে 0। যেভাবে হোক তো আমাদেরকে 0ই বের করতে হবে। এখন এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে 17 পাই বাই 10। তাহলে আমরা এবার অন্য একটা টেকনিককে সলভ করব। 17 পাই বাই 2 এটাকে যদি আমরা সলভ করি, 17 × পাই 3.1416/10, তাহলে আমরা পাবো হচ্ছে ক্যালকুলেট করলে 5.3। আর আমাদের পায়ের মান হচ্ছে 3.1416। 2 পায়ের মান হচ্ছে 6.28। তো পায়ের থেকে এটার মানটা অনেকখানি বেশি, আর 2 পাই থেকে কিছুটা কম। তাহলে এই জায়গাতে আমরা লিখবো cos 2 পাই মাইনাস, মানে এই জায়গাতে আমরা 2 পাই রাখবো, 2 পাই দিয়ে তারপর বাকিটাকে হিসাব করব। তাহলে এখানে যদি 2 পাই রাখি, এই জায়গায় আমাদের বসবে 10 × 2 = 20, আর 17 বানাতে হলে 3 পাই। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার হচ্ছে প্লাস কজ, এখানে হচ্ছে 13 পাই বাই 10। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে হচ্ছে 4.08, যেটা হচ্ছে পাইয়ের থেকে কিছুটা বেশি। তাহলে এখানে আমরা পাই প্লাস পাই/10, দেন কজ 9 পাই/10। এখানে হচ্ছে পাই মাইনাস আগের সিস্টেম অনুযায়ী পাই/10 প্লাস কজ পাই/10। এবার এখানে যেহেতু 2 পাই আছে, তাহলে হচ্ছে কজ 4 × পাই/2 মাইনাস 3 পাই/10 প্লাস কজ 2 × পাই/2 প্লাস পাই/10 প্লাস কজ 2 × পাই/2 মাইনাস পাই/10 প্লাস কজ পাই/10। এখানে যেহেতু 4 আছে, তাহলে কজই থাকবে। আর আমরা যদি আমাদের চতুর্ভাগটা দেখি, 1 2 3 4 মাইনাস এখানে আসে, যেটা হচ্ছে কজেরই ঘর। তাহলে এখানে হচ্ছে 3 পাই/10। 2 নাম্বারটা কজই থাকবে যেহেতু 2 আছে জোড় সংখ্যা। এবার 1 ঘর 2 ঘর গেলাম, প্লাস এটা কজের ঘর না, তাহলে এটা হচ্ছে মাইনাস পাই/10। তারপর একটা 2 আছে, তাহলে কজ কজই থাকবে। এখন প্লাস না মাইনাস সেটা দেখবো। 1 ঘর 2 ঘর মাইনাস, এখানে 3 হবে, 3 আমি লিখি নাই, হচ্ছে প্লাস। এবার 3 নাম্বারটা আমরা দেখবো। 3 নাম্বার হচ্ছে 2 × পাই/2। তাহলে 1 ঘর গেলাম,
দুই ঘর গেলাম, মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, দ্বিতীয় চতুর্ভাগে কজের মান মাইনাস, তাহলে এখানে কজ π/10 প্লাস কজ π/10, এটা হচ্ছে যেটা এই পাশে ছিল। এবার দেখা যাচ্ছে সবগুলো যোগ বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। 8-এর খ নম্বরটা দেখবো আমরা। খ নম্বরে দেওয়া আছে হচ্ছে tan π/12 ইন্টু tan 5π/12 tan 7π/12 tan 11π/12। এটা আমাদের এখানে প্রমাণ করতে হবে হচ্ছে অ্যান্সার 1। এবার আমরা যে কাজটা করবো আগের মতোই প্রসেস, tan π/12, এবার 5π/12 ক্যালকুলেট করে দেখি, 5 × 3.1416 ডিভাইডেড বাই 12, তাহলে আমরা পাচ্ছি 1.30। আর আমাদের π/2 এর মান হচ্ছে 3.1416, 1.5 সামথিং। তাহলে আমরা এখানে π/2 দিয়ে ভাঙার চেষ্টা করবো। আগে π/2 বসাই দিলাম, π/2 যদি বসে, এবার এখানে কি করলে জিনিসটা সমান হবে, -12, এখানে যদি লসাগু হয়ে থাকে তাহলে 6 তাহলে এখানে আমাদের বলবো শুধু পাই, কারণ এটা যদি লসাগু হয়, 2 আর 12 লসাগু হচ্ছে 12, এটা থেকে 2 থেকে 12 ভাগ করলে 6 পাই, -12 থেকে এটা ভাগ করলে শুধু পাই, তাহলে আলটিমেটলি 5π/12 থাকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, লিখার পর আমরা লাগলে চেক করে নিতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। 3 নম্বরটা, tan 7π/12, 7 × 3.1416 ডিভাইডেড বাই 12, এখানে আমরা পাচ্ছি 1.8 সামথিং, তাহলে এখানেও π/2। এবার এটা কিন্তু π/2 এর থেকে বেশি, 1.8, তাহলে এখানে আমরা দিব প্লাস দিয়ে 12। এখানেও যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের 7π/12 আসে। এবার 4 নম্বরটা, tan 11π/12, এখন 11 × 3.1416 ডিভাইডেড বাই 12, এটা আসে 2.8, 2.8, আর 3.1416 ইন্টু 2, এর কাছাকাছি হচ্ছে পাই আছে, পায়ের মান 3.1416, তাহলে আমরা এখানে পাই দিয়ে ভাঙবো, পাই -π/12। এবার এখানে tan π/12, এখানে tan π/2 আছে একবার, দেন মাইনাস, তাহলে চতুর্ভাগ আঁকলাম, π/2 মাইনাস পজিটিভ tan π/12, এখানে tan π/2 দেন প্লাস, তাহলে π/2 প্লাস গেলে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এখানে হচ্ছে এটা প্রথমত মাইনাস, দ্বিতীয়ত কট, কারণ এখানে
বিজোড় সংখ্যক পাই/2 আছে। আচ্ছা, তাহলে সে অনুযায়ী সেকেন্ডটাও বিজোড় সংখ্যক পাই/2, তাহলে সেকেন্ডটাও হচ্ছে কট পাই/2। এবার 4 নাম্বারটা ট্যান 2 × পাই/2, 2 আছে যেহেতু তাহলে ট্যানই থাকবে। পাই মাইনাস, তাহলে এখানে আছে -10 পাই/2, 12। 10 পাই/12 ইন্টু 10 পাই/12 ইন্টু cot পাই/12 ইন্টু cot পাই/12। মাইনাস গুলা কই গেল? এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে বাদ পড়ে গেল। আমাদের এখানে দুইটা মাইনাস ছিল, আমি একটু মার্ক করে রাখি। এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস। এবার 10 পাই/12, এটাও 10 পাই/12। কটকে লিখতে পারি 1/10 পাই/12, আর এই কটকেও 1/10 পাই/12। তাহলে আলটিমেটলি পুরোটা কেটে হয়ে যাচ্ছে 1। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখব। গতে দেওয়া আছে সাইন স্কয়ারের পাই/7 প্লাস সাইন স্কয়ার 5 পাই/14 প্লাস সাইন স্কয়ার 8 পাই/7 প্লাস সাইন স্কয়ার 9 পাই/14। 9 পাই/14। এবার আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে 2। এবার প্রথমটাকে এরকমই রাখি, এটা হচ্ছে সাইন স্কয়ার পাই/7। এবার এই 5 পাই/14, 5 × 3.1416 আগের সিস্টেম ডিভাইডেড বাই 14 করলে আমরা পাচ্ছি 1.1। আমরা হচ্ছে 1.112, আর আমাদের পাই/2 এর মান হচ্ছে 5.1416 ডিভাইডেড বাই 2, তার পাই/2 এর মান হচ্ছে 1.5। তার মানে পাই/2 থেকে এটা কিছুটা ছোট। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা হচ্ছে এই যে একটা হচ্ছে পাই/2, তারপর পাই, 2 পাই, এরকম ভাবে মানগুলা ইউজ করব। এটা হচ্ছে 0. পাই/2টা হচ্ছে 1.5 সামথিং, এটা হচ্ছে 1.5 সামথিং। পাই হচ্ছে 3.1416, তারপর 2 পাই হচ্ছে 6 সামথিং। ওকে, তাহলে হচ্ছে আমাদের 5 পাই/12 এর মান আমরা পাইলাম হচ্ছে ক্যালকুলেট করে 1.112 এরকম। তাহলে হচ্ছে আমরা লিখবো এখানে ফার্স্টে পাই/2 মাইনাস, এবার 14, এটা বানানো যাবে কিভাবে সেটা দেখতে হবে। এখানে তো 14ই থাকবে, তাহলে পাই/2 মাইনাস 14, এটার লসাগু হচ্ছে 14। 2 ভাগ করলে 7 পাই, -14 গেলে 1 পাই। এটা তো হচ্ছে না, 6 পাই হয়ে যায়। পাই/2 মাইনাস পাই/7 হলে লসাগু হচ্ছে 14, 7 পাই মাইনাস 2 পাই। ওকে, তাহলে এই হচ্ছে আমরা পেয়ে গেলাম। এটা আবার আমরা বুঝবো কিভাবে, এই যে 5 কিভাবে বানাইতে পারবো আমরা এই জায়গায় 7 আর 2 দিয়ে, তাই সেই ওয়াইজ আমরা 7 আর 2 নিচে নিচ্ছি। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি
সেভেন পাই, 7 পাই। ওকে, তারপর হচ্ছে প্রত্যেকবার একই ভুল। প্লাস সাইন স্কোয়ার পাই/2 মাইনাস পাই/7 প্লাস সাইন স্কোয়ার, এখানে হচ্ছে 8 পাই/7। 8 পাই/7 কে আমরা কি করতে পারি? 8 × 3.1416 ডিভাইডেড বাই 7, আমরা হচ্ছে 3.5 সামথিং, তাহলে আমরা পাই দিয়ে কাজটা করতে পারি। পাই প্লাস পাই/7 প্লাস সাইন স্কোয়ার 9 × 3.1416 ডিভাইডেড বাই 40, 2 পয়েন্ট সামথিং। যেহেতু 9 বানাতে হবে, আর 7 আর 2, এখানে যেরকম 7 আর 2 বিয়োগ করে 5 পাইছি, আমরা 7 আর 2 যোগ করে 9 পাইতে পারি। তাহলে আমরা এখানে কি করবো? পাই/2 এটা যদি দেই, তাহলে লসাগু হচ্ছে 14, 7 পাই প্লাস 2 পাই, তাহলে আমাদের 9 পাই হয়ে যাচ্ছে। ওকে, এবার সাইন স্কোয়ার পাই/7, পাই/2 একটা আছে, তাহলে সাইনটা হয়ে যাবে কস। আর মাইনাস যদি হয়েও থাকে সেটা কোনো কিছু যায় আসবে না, কারণ সাইনের উপর স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি কস স্কোয়ার পাই/7 প্লাস এখানে পাই আছে, তার মানে পাই/2 হচ্ছে 2টা, তার মানে সাইন স্কোয়ার যেমন আছে এমনই থাকবে। আবার এখানে একটা, তাহলে হচ্ছে সাইন স্কোয়ারটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার পাই/7। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি 1, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 1 প্লাস এই দুইটা মিলে হচ্ছে 1, আমাদের অ্যান্সার 2। ঘ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ঘয়ে দেওয়া আছে হচ্ছে সাইন 7 পাই/3 cos 13 পাই/6 মাইনাস cos 5 পাই/3 cos 5 পাই/2 সাইন 11 পাই/6। এখানে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1। 7 পাই/3, এটা হচ্ছে 7.33 একটা মান আসে, তবে যেহেতু বড় মান আমরা এটাকে ভেঙে ফেলবো। এটাকে আমরা লিখতে পারি সাইন, যেহেতু 7.66, তাহলে আমরা 2 পাই দিয়ে করে নিবো আরামে। তারপর হচ্ছে cos 13, 13 × 3.1416 ডিভাইডেড বাই 6। এখানে আমরা পাচ্ছি 6 পয়েন্ট সামথিং, তাহলে এই জায়গায় আমরা কাজ যেটা করতে পারি, 2 পাই প্লাস পাই/6, তারপর মাইনাস cos 5 পাই, এখানে আমাদের মান আসছে হচ্ছে 5.2। তাহলে আমরা 2 পাই মাইনাস পাই/3 নিলাম। তারপর হচ্ছে সাইন 11 পাই/11 × 3.1416 ডিভাইডেড বাই 6, 5.7 আসছে, এটাকে আমরা 2 পাই হিসেবে 2 পাই থেকে আর কি মাইনাস করে নিব। তাহলে 2 পাই মাইনাস পাই/6 এই গেল। তাহলে হচ্ছে এখন এখন এখানে 2 পাই আছে, তার মানে পাই/2 দুইটা, চারটা আছে পাই/2, তাহলে সাইনটা সাইনই থাকবে। মানে এটা কোন চতুর্ভাগে পড়ে সেটা দেখতে হবে। 2 পাই যেহেতু 1 পাই, 2 পাই প্রথম চতুর্ভাগে পড়ে, তাহলে সাইন পাই/3
কজ এখানে জোড় সংখ্যক আছে, তাহলে কজ কজই থাকবে। 2 পাই যেহেতু 2 পাই প্লাস, তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে মাইনাস, এখানেও কজ কজই থাকবে। 2 পাই মাইনাস, তাহলে এই পর্যন্ত আসতেছে 2 পাই, 2 পাই এর পর মাইনাস, তাহলে কজ কজের ঘরে 5/3 বসবে। এরপরে সাইন 2 পাই মাইনাস, এখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, কারণ সাইনটা পড়তেছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে এখানে সাইন মাইনাস সাইন 5/6। ওকে, তাহলে এখানে হচ্ছে সাইন 5/3 কস 5/6 মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস কস 5/3 সাইন 5/6। সাইন 5/3 এর মান আমরা বের করবো। সাইন 5/3 এর মান আমরা জানি হচ্ছে √3/2, cos 5/6 এর √3/2 প্লাস cos 5/3 হচ্ছে 1/2, সাইন 5/6 তো 1/2, তাহলে এখানে আমরা পাচ্ছি 3/4 প্লাস 1/4 প্লাস করলে 4/4, আলটিমেটলি 1। দ্যাটস আওয়ার অ্যান্সার।